This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার নজর রাখবো ভাঙড়ের দিকে, কারণ ভাঙড় থেকে বড় খবর আসছে। তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে রাতের অন্ধকারে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ভাঙড়ে। অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে। ভাঙড়ের চালতাবেড়িয়ার 141 নম্বর বুথের কৃষ্ণমাটি এলাকার ঘটনা। কৃষ্ণমাটি ব্রিজের কাছে থাকা তৃণমূলের পার্টি অফিসে রাতের অন্ধকারে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে। যদিও আইএসএফ সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। পুলিশ তদন্ত করে অপরাধীদের শাস্তি দিক দাবি করছেন এলাকার পঞ্চায়েত সদস্য কালাম মোল্লা। পার্টি অফিসে থাকা সমস্ত শীর্ষ নেতৃত্বের ছবি, যাবতীয় জিনিসপত্র, চেয়ার টেবিল পুড়ে ছাই হয়ে গেছে। সব অভিযোগ অস্বীকার করেছে আইএসএফ এর জেলা পরিষদের সদস্য। এই মুহূর্তের বড় খবর আসছে ভাঙড় থেকে। ভাঙড়ের একদম সেই পুড়ে যাওয়া পার্টি অফিস, সেই পুড়ে যাওয়া পার্টি অফিসের ছবি দেখতে পাচ্ছেন আপনারা, যেমনটা আমাদের সহকর্মী সত্যজিৎ এই মুহূর্তে একেবারে ভাঙড়ের সেই পোড়া পার্টি অফিসের সামনে থেকে রয়েছেন। সত্যজিৎ, রাতের অন্ধকারে কে বাকার আগুন লাগিয়ে গেল শাসক দলের পার্টি অফিসে? দেখো, যারা এখানে লোকাল নেতৃত্ব অর্থাৎ স্থানীয় নেতৃত্ব তারা কিন্তু অভিযোগ করছে যে আইএসএফ এর দুষ্কৃতীরা তারা কার্যত এই পার্টি অফিসে আগুন লাগিয়ে দিয়েছে। আমি ভিতরের ছবিটা দেখাবো যে কি অবস্থায় রয়েছে। অর্থাৎ এখানে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ অভিষেক ব্যানার্জি, শওকত মোল্লা সহ অন্যান্যরা যাদের ছবি এখানে ছিল সেই ছবি কার্যত পুড়ে ছাই করে দিয়েছে, এবং যে এখানে গান্ধীজি এবং নেতাজির যে ছবি ছিল সেই ছবি পুড়ে ছাই করে দিয়েছে, এবং এখানে তৃণমূলের যে ব্যানার ছিল সেই ব্যানারের ছবিও দেখো যে পুরোপুরি ছাই। যারা এলাকার নেতৃত্ব তারা কিন্তু দাবি করছেন যে আইএসএফ এর বিরুদ্ধে সম্পূর্ণ তারা অভিযোগ করছে, কিন্তু সেই অভিযোগ সম্পূর্ণরূপে অস্বীকার করছে আইএসএফ। যারা এলাকার নেতা তারা এখানে কি বলছেন আমি তাদের থেকেই শুনবো। দাদা, আপনাদের কি অভিযোগ, কারা এই ঘটনা ঘটেছে বলে আপনারা মনে করছেন? এখানে আইএসএফ এর দুষ্কৃতি ছাড়া কেউ করতে পারে না, কারণ কালকে ওদের উগ্রতা দেখে বোঝা গেছিল সন্ধ্যার সময়। কালকে ওরা কয়েকজন নেশাবাম করছিল, তখনই আমাদের সন্দেহ হয়েছিল রাত্রে 1:30 নাগাদ যে এরকম দুষ্কৃতি এরকম ভাবে কাজ করবে আমরা জানতে পারিনি। হঠাৎ করে আপনাদের পার্টি অফিস জ্বালিয়ে দেওয়ার কারণ কি? কারণ এই এক্ষুনি যে দিদি যে ঘরের সার্ভে করাচ্ছে, মানুষের পরিষেবা দিচ্ছি, রাস্তাঘাট সব পরিষেবা দিচ্ছি, ওদের একটা হিংসা হচ্ছে, জানে ওরা এবার তো ধূলিসাৎ হয়ে যাবে আর খুঁজে পাওয়া যাবে না। আর এমনি কৃষ্ণমাটিতে ওদের খুব ছায়া সঙ্গী খুব কম পাওয়া যায়, যে কটাই রয়েছে রাতের অন্ধকারে যে কাজ করছে। যারা তুমি পরিষ্কার বুঝতে পারছো আইএসএফ এর বিরুদ্ধে সম্পূর্ণ এরা অভিযোগ তুলছে যে রাতের অন্ধকারে তারা এই ঘটনা ঘটেছে, কিন্তু যে ছবিটা দেখাবো যে এখানে যে পার্টি অফিসের সম্পূর্ণ ব্যানার হোর্ডিং গুলো ছিল সেগুলো পুড়ে ছাই হয়ে গেছে, এবং তারা আইএসএফ এর বিরুদ্ধে অভিযোগ করছে। যদিও আইএসএফ এর তরফে আমরা যোগাযোগ করেছি, তারা এই ঘটনার সঙ্গে তাদের কোনো যোগ নেই বলে জানাচ্ছেন। এখানকার যিনি পঞ্চায়েতের সদস্য সেই পঞ্চায়েত সদস্যের কাছে জিজ্ঞাসা করবো, দাদা কেন আপনাদের পার্টি অফিস কেন জ্বালিয়ে দেওয়ার অভিযোগ, আর আপনারা কেন আইএসএফ এর বিরুদ্ধে অভিযোগ করছেন? ওই পড়া নেশাবাম করছে, বাসি ওরাই এটা করছে, এছাড়া অন্য কেউ করতে পারে না। জ্বালিয়ে দেওয়ার কারণ কি? জ্বালিয়ে দেওয়ার কারণে এইসব উন্নয়ন হচ্ছে, কাজ হচ্ছে, ওরা তো থাকবে না মাঠের পরে, তার কারণে এটা জ্বালিয়ে দিয়ে আমাদের দমন করার চেষ্টা করছে। এর পরবর্তীতে আপনারা কি চাইছেন, কি করবেন? কি করবো আমরা পুলিশ প্রশাসনকে বলবো, তারা তদন্ত করে সঠিক তদন্ত করে তাদের গ্রেফতার করা হয়। এই এলাকার যিনি পঞ্চায়েত সদস্য দ্বীপ তিনি কিন্তু দাবি করছেন যে পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে এবং উপযুক্ত তদন্ত করে এই ঘটনার সঙ্গে যে যারা জড়িত আছেন তাদের শাস্তি হোক সেই দাবি করছে। ফলে বলা যেতে পারে যে একদিকে যখন উপনির্বাচন চলছে ঠিক তার আগেই হারোয়া বিধানসভার পাশেই এই ভাঙড় বিধানসভা, এবং সেই ভাঙড় বিধানসভায় এভাবে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস জ্বালিয়ে দেওয়াকে কেন্দ্র করে কিন্তু যথেষ্ট উত্তেজনা জড়িয়েছে। এবং এই মুহূর্তে যে আমাদের সঙ্গে থাকো আরো একবার আপনাদের জানিয়ে রাখি, উপনির্বাচন যখন চলছে 6 কেন্দ্রে, তখনই ভাঙড়ে রাতের অন্ধকারে শাসক দলের পার্টি অফিসে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে। যদিও অভিযুক্ত আইএসএফ সমস্ত অভিযোগকেই অস্বীকার করেছে। আর এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, অর্থনীতিতে কাঁপুনি ধরিয়ে 14 মাসের সর্বোচ্চ স্তরে পৌঁছে গেল খুচরো মুদ্রাস্ফীতি। খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধির চাপে অক্টোবরে তা বেড়ে দাঁড়ালো 6.21%। অশুভ সংকেত টাকার দামেও গত কয়েকদিন ধরেই অব্যাহত টাকার দামের পতন।
সকাল থেকে TV9 বাংলা উপনির্বাচনের সমস্ত খবরের লেটেস্ট আপডেট পৌঁছে দিচ্ছে আপনাদের কাছে পর্যন্ত। আর এই মুহূর্তে নৈহাটির দিকে নজর রাখতে হচ্ছে। নৈহাটিতে ভোটের দিনও বিজেপি প্রার্থীর বিরুদ্ধে প্রচার করার অভিযোগ, রূপক মিত্র বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে সরব হলো শাসক দল তৃণমূল কংগ্রেস। গতকাল নৈহাটিতে পিটিয়ে খুন করা হয় নিরাপত্তারক্ষীকে, জানেন আপনারা, সেই খবর আমরা দেখিয়েছি। সেই নিহত নিরাপত্তারক্ষীর বাড়িতে গিয়ে পরিবারকে বিজেপিতে ভোট দেওয়ার অনুরোধ করেছেন রূপক মিত্র। অভিযোগ এমনটাই। ऊपर वाला है, हम लोग भी है, ये सब पापियों का अंत होने वाला है, टेंशन मत लीजिए, सब पापियों का अंत होगा। इलेक्शन जाने दीजिए, हम आएंगे आपके पास। अब टेंशन, हम यही गांव का बेटा हूँ, मैं बाहर का नहीं हूँ, मैं यही गांव का बेटा हूँ, ठीक है। ये पापियों से, दुष्ट लोगों से मुक्ति दिलाना पड़ेगा सबको, किसी को छोड़ेंगे नहीं। मेरा लड़का मैंने के डेट कर दिया, इसीलिए रो रहे हैं। उसका मैंने के आपका लड़का का नाम क्या है? सूरज चौधरी। कौन सा पार्टी करता है? कौन सा पार्टी करता है? जोड़ा फुल करता है। তারপর আমরা ভোট দিতে যাব না, যে আমাদের ছেলেকে মেরে ফেলেছে এইটার বিচার চাই। আমি তো কথা দিয়ে যাচ্ছি। ঠিক আছে, দেখছি। হ্যাঁ দেখবেন, আমি কথা দিয়ে যাচ্ছি, যদি পাশে না থাকি জুতো খুলে আমার বাড়িতে গিয়ে মেরে আসবেন। আমার ছেলে দাদা অন্যায় করেছে, তার তো এই আছে, ওর দায়িত্ব প্রশাসনের। মারো, অন্যায় করুন, যাই করুন, টাকা দিয়েছি, আমরা টাকা দিয়েছি, আমি আর ওর মা গেছিলাম, টাকা দিয়েছি। বিচার করার দায়িত্ব প্রশাসনের। ওটা কেউ তুমি ছেলে পাবে না, কিন্তু আমরা বিচার চাই। বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ভোটের দিনও প্রচার করার অভিযোগ। আপনারা জানেন, ভোটের যেদিনকে ভোট হয় তার 48 ঘন্টা আগে প্রচার বন্ধ করে দেওয়া হয়, কিন্তু সেই নির্বাচনী যে বিধি তা ভঙ্গ করার অভিযোগ উঠল বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। কি বলছেন বিজেপির প্রার্থী রূপক মিত্র, কি সাফাই তার, শুনুন। রাজি, আমি তো কনভিন্স করাতে আসিনি এনাদেরকে। আমি যাচ্ছিলাম এই রাস্তা দিয়ে, ভোটিং মেশিন খারাপ হয়ে গেছে, দেখতে যাব, ওনার বাড়িটা পড়লো, তাই আমি দাঁড়ালাম। কিন্তু ওনারা তো আশঙ্কা করছেন যে চেপে যেতে পারে ঘটনা। ইলেকশনটা যেতে দিন না, মিডিয়ার সামনে, এদের সামনে কথা দিয়ে গেলাম, ইলেকশন 23 তারিখ যাবে, রেজাল্টটা বেরিয়ে যাওয়ার পর আমি নিজে এই বাড়িতে আসব এবং ভারতীয় জনতা পার্টির পুরো টিম এই বাড়িতে আসবে। এনাকে সামনে রেখে আমরা আন্দোলন করব, প্রশাসনের কাছে যাব, থানা ঘেরাও করব। অ্যাকচুয়ালি উনি জানেন না ছেলেটাকে যে গণপিটুনি হয়েছে, ওকে যারা মেরেছে, যে গ্রেপ্তার হয়েছে সে হচ্ছে বিজেপির কর্মী। বিজেপিরাই পরিকল্পিতভাবে, এবং যাকে মেরেছে সে তৃণমূল কর্মী। এই তৃণমূল কর্মীকে ওরা বিজেপির কর্মী, যে গ্রেপ্তার হয়েছে ইতিমধ্যে সে জেলে আছে, শুধু জেলে পিসিতেই রয়েছে। 11 জন গ্রেপ্তার হয়েছে, 8 জন জেলে, 3 জন পিসিতে, তার মধ্যে বিজেপির কর্মী আছে, ওরাই একে মেরেছে। আর তার বাড়িতে ভোট যেতে গেছে আজকে নির্বাচনের দিন, এটা অবশ্যই নির্বাচনী বিধিভঙ্গ করছে। যত কাণ্ড যেন নৈহাটিতেই। বড়মার মন্দিরে তৃণমূল প্রার্থীর প্রবেশ নিয়ে ক্ষোভ ভক্তদের। ভোটের দিন মন্দির বন্ধ থাকায় দূর দূরান্ত থেকে পুজো দিতে এসে ঢুকতে পারলেন না বহু ভক্ত। মন্দির বন্ধ, তাহলে কিভাবে তৃণমূলের প্রার্থী ভিতরে, প্রশ্ন তুললেন ভক্তরা। তৃণমূল প্রার্থী সনতদের গাড়ি ঘিরে বিক্ষোভও দেখালেন সাধারণ মানুষ। আর এ রাজ্যে উপনির্বাচন মানেই যেন হিংসা, হাতাহাতি। এবার হারোয়ার সদরপুর প্রাইমারি স্কুলের বুথে উত্তেজনা। বিজেপি প্রার্থী বিমল দাসের সঙ্গে তর্কাতর্কি তৃণমূল এজেন্টের। দরজার সামনে ইভিএম রাখায় তা অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার আবেদন করতে গিয়ে রীতিমতন উত্তেজনা সৃষ্টি হয়। উত্তেজনার খবর আসছে বাঁকুড়া থেকেও। বাঁকুড়ার তালডাংরায় নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। পাঁচমুড়া বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের বাইরে তৃণমূল প্রার্থীর ছবি দেওয়া ভোটার স্লিপ বিলি করা হচ্ছিল, অভিযোগ এমনটাই। টোটোতে বসে নাকি ভোটার স্লিপ বিলি করা হচ্ছিল। টোটোর পাশে বহিরাগতরা আনাগোনাও করছিলেন। সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখেই টোটো নিয়ে চম্পট দিল তৃণমূল কর্মী। বৈষ্ণবনগর থানা এলাকা থেকেই আরও 4 জন গ্রেপ্তার হলো। রকি শেখ, পিন্টু শেখ, জামাল শেখ এবং শ্রবণ সরকার। প্রত্যেকেরই একটি করে সাইবার ক্যাফে রয়েছে। এদের কাছ থেকে উদ্ধার হয়েছে 15টি পেনড্রাইভ, ল্যাপটপ, হার্ড ডিস্ক এবং ব্যাংকের নথি, ডায়েরি ছাড়াও বহু গুরুত্বপূর্ণ নথি।
প্রথমে পিন্টু শেখ এবং জামাল শেখের বাড়িতে যায় পুলিশ গত রাতেই এবং তাদেরকে আটক করে বৈষ্ণবনগর থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে প্রায় টানা 12 ঘন্টা জেরা করার পরে বাকি দুজনকে গ্রেপ্তার করা হয়। এখনো পর্যন্ত মালদা জেলা থেকে মোট 5 জনকে গ্রেপ্তার করা হলো এবং প্রত্যেকেরই বাড়ি বৈষ্ণবনগর থানা এলাকা এবং তাদের যে ব্যবসা রয়েছে, যে সাইবার ক্যাফে রয়েছে এবং তাদের যে বাড়ি রয়েছে সেখান থেকে ভারত বাংলাদেশ সীমান্ত খুব কাছেই এবং সে কারণেই পুলিশ মনে করছে যে এদের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ থাকা খুবই স্বাভাবিক। মালদা থেকে ক্যামেরায় মুজিবর শেখের সঙ্গে শুভতোষ, TV9 বাংলা। মেদিনীপুর বিধানসভার শালবনির সাতপাটিতে আক্রান্ত বিজেপির মণ্ডল সভাপতি বাবলু ঘোষ। তৃণমূলের বিরুদ্ধে মারধর করার অভিযোগ তুলছে বিরোধী বিজেপি। আক্রান্তের অভিযোগ, সাতপাটি এলাকায় কোনো পোলিং এজেন্ট বসাতে দিচ্ছে না শাসক দল। পোলিং এজেন্ট বসাতে যাওয়ায় মারধর করা হয়েছে এমনটাই অভিযোগ। অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখি, আপনারা জানেন রাজ্যে 6 কেন্দ্রের উপনির্বাচন চলছে, তার মধ্যে মেদিনীপুরও রয়েছে। সেই মেদিনীপুর থেকে এবার অভিযোগ উঠছে বিধানসভার শালবনির সাতপাটিতে আক্রান্ত বিজেপির মণ্ডল সভাপতি বাবলু ঘোষ। তৃণমূলের বিরুদ্ধে মারধর করার অভিযোগ তুলছে বিজেপি। আক্রান্তের অভিযোগ, সাতপাটি এলাকায় কোনো পোলিং এজেন্ট বসাতে দিচ্ছে না শাসক দল। পোলিং এজেন্ট বসাতে যাওয়ায় মারধর করা হয়েছে বলে অভিযোগ, যদিও সব অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। 2 জন করে পোলিং এজেন্ট ভিতরে প্রবেশ করার পরে পুলিশ বললো 1 জন করে থাকবে আর তোমরা বাইরে যাও। যে আমি বাইরে বেরিয়েছি তখন কিছু দুষ্কৃতী তারা আসলো, এসে বলছে বাইরের লোক কেন এখানে থাকবে, গ্রামের লোক কেউ নেই, গ্রামের লোক না থাকলে পোলিং এজেন্ট বসতে দেবো না। তখন আমাকে বলছে আমি লাইভ করছি, আমার তো বসার অধিকার আছে, লাইভ করছি। বলছে লাইভ করবি, দিয়ে জোর করে মোবাইলটা হাত থেকে মুচকে মোবাইলটা ছাড়িয়ে। হ্যাঁ গিয়েছিলাম, সেটাই অপরাধ। পুলিশ ছিল, পুলিশের সামনেই আমার মোবাইলটা ছাড়িয়ে নিল। শুরুতেই আপনাদের বলেছিলাম নৈহাটি হটস্পট। নৈহাটি থেকে আবার অভিযোগ, নৈহাটি 63 নম্বর বুথে বিজেপির এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ। বাহিনীর কাছে অভিযোগ করলেন বিজেপির প্রার্থী রূপক মিত্র। নৈহাটিতে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকায় ক্ষোভ শাসক দল তৃণমূলের প্রার্থী সনদ দেকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছেন তৃণমূলের প্রার্থী। অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনে যাবেন এমনটাই জানিয়েছেন সনদ দে। বিজেপির নির্দেশেই বাধা দিচ্ছে বাহিনী, এমনটাই অভিযোগ করছেন তিনি। অন্যদিকে নৈহাটির 19 নম্বর বুথে সিপিআইএম এর এজেন্টের বাড়িতে হামলার অভিযোগ। শাসক দলের বিরুদ্ধে 17 নম্বর বুথে এজেন্টে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ। শাসক দল ভয় পেয়েছে, তাই হামলা, দাবি সিপিআইএম এর প্রার্থীর।